বাবা জানো, আমাদের সেই ময়না পাখিটা না আজ আমার নাম ধরে রেখেছে। বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না। এই একটি সংলাপেই যেন পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল ছোট্ট এক শিশু। গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে মায়াবী চেহারা সেই মেয়েটির নাম প্রার্থনা ফারদিন দিঘি। সে সময় সংলাপটি শুধু ভাইরালই হয়নি, হয়ে উঠেছিল মানুষের মুখে মুখে ফেরা এক আবেগের নাম। আর এই এক বিজ্ঞাপনই দিঘিকে রাতারাতি এনে দিয়েছিল তারকা খ্যাতি। দিঘি শুধু একজন শিশু শিল্পী ছিলেন না, 2000 সালের পরে জন্ম নেওয়া প্রজন্মের কাছে ছোট্ট দিঘি ছিলেন তাদের শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ। অনেকটা যেমন আগের প্রজন্মের কাছে ছিলেন সাবানা কিংবা ববিতার মতো কিংবদন্তিরা। যে সিনেমায় দিঘি থাকতেন সেখানে নায়ক নায়িকার চেয়েও যেন তার উপস্থিতি বেশি আলোকিত করত পুরো পর্দা। তার কান্নায় দর্শক কাঁদত, তার হাসিতে হাসত। কিন্তু সময়ের স্রোতে সবকিছুই বদলে যায়। সেই ছোট্ট দিঘি এখন নায়িকা, তবে তার এই নতুন যাত্রা ফুল বিছানো পথে হয়নি, বরং নায়িকা হিসেবে তার পথ চলা দেখে ভক্তদের মনে জমেছে তীব্র ক্ষোভ এবং গভীর আক্ষেপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই মাঝে মাঝে দেখা যায় সেই সব ভক্তদের দীর্ঘশ্বাস ভরা মন্তব্য। তাদের অভিযোগের আঙ্গুল সরাসরি আমাদের চলচ্চিত্র নির্মাতাদের দিকে। ভক্তরা বলছেন, যে মেয়েটির অভিনয় প্রতিভা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না, নির্মাতারা তাকে অভিনয়ের সুযোগ দেওয়ার বদলে ব্যস্ততার রূপ বা সৌন্দর্য নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনায়। মাঝে মাঝে অনেক সমালোচনাও হয় তাকে নিয়ে, যেগুলো বেশিরভাগই হয় তার অভিনীত সিনেমা চুজের জন্য। ভক্তদের মনে প্রশ্ন জাগে, যে শিশু শিল্পী হিসেবে এত সফল, যার দক্ষতা প্রমাণিত, তাকে কেন আজ নিজের যোগ্যতা প্রমাণের জন্য লড়তে হচ্ছে? বড় হয়ে তিনি যে কয়েকটি কাজ করেছেন সেখানেও তো নিজের সেরাটাই দিয়েছেন, তবে কেন এই অবহেলা? দর্শকদের আবেদন আজ শুধু একজন শিল্পীর জন্য নয়, বরং পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যতের জন্য। তারা চান তাদের প্রজন্ম যেন একজন সাবানা, ববিতা, শাবনূর বা মৌসুমীর মতো আইকনিক তারকাকে পায়। আর দিঘির মধ্যে সেই সম্ভাবনাটা তারা দেখতে পান। একজন প্রতিভাবান শিল্পীর এমন পরিণতি দেখে হতাশ ভক্তরা এখন দূর থেকেই তার জন্য মঙ্গল কামনা করছেন।